আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মধ্যে দেখব যে আমরা ইনশর্টের মধ্যে কিভাবে ভিডিও এডিট করে। সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা কাজ করে তাদের জন্য ভিডিও এডিটিং করা একটা ইম্পর্টেন্ট কাজ। এই জন্য ভিডিও এডিটিং ব্যাপারে আজকে দেখব। এটা আমি ইনশর্ট ব্যবহার করি। আজকে দেখব যে শুরুতে ইনশর্ট অ্যাপের মধ্যে গেলাম, ভিডিওর মধ্যে ক্লিক করলাম, নির মধ্যে ক্লিক করলাম। এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও ইনপুট করে নেবেন। এরপরে ক্যানভাস যেটা আছে এটার থেকে আপনি ভিডিওটা কোন প্ল্যাটফর্মের জন্য বানাবেন, এডিট করবেন, ওই রেশিওটা সিলেক্ট করবেন। আমি ইউটিউবের জন্য নিতেছি, এই জন্য ইউটিউবটা আমি সিলেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম, জুম করে স্ক্রিনের মধ্যে ফুল করে নিলাম। এরপরে মনে করেন আপনার ভিডিওর শুরুতে যদি কিছু বাড়তি অংশ থাকে, এটা এভাবে টান দিয়ে এই যে সাদা একটা দাগ দেখা যাচ্ছে যে মাঝখান থেকে এই দাগ বরাবর আনি, এখান থেকে টানিয়ে স্প্লিটের মধ্যে দিয়ে দুই ভাগ করে নেবেন। এরপরে শুরুর অংশটাকে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিবেন, বাড়তি অংশটুকু ডিলিট হয়ে যাবে। এরপরে আছে যে অডিও থেকে কি করবেন, এখান থেকে শুরুর মধ্যে এই অডিওর মধ্যে যে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, এটার মানে হলো আপনি এই যে এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। এই যে এখানে যাওয়ার পর এখানে কিন্তু অলরেডি মিউজিক দেওয়া আছে। এই যে এগুলো সবগুলো কিন্তু মিউজিক। এগুলো যদি আপনাদের মন চায় প্লে করি, ভালো লাগলে ইউজ করতে পারেন। যদি না, এই যে মাই মিউজিকের মধ্যে গেলে এখানে অলরেডি অনেকগুলো ভিডিও এফেক্ট চলে আসবে। এগুলো কিন্তু আপনারা ইউজ করতে চাইলে করে নিতে পারেন। এরপরে যদি এই যে এখানে একটা ভিডিওর মতো একটা আইকন দেখা যাচ্ছে, এই যে এখানে ক্লিক করার পর এখানে যে ভিডিওগুলো দেখতেছেন, এখান থেকে যে কোনো একটা অডিও আপনার ইনপুট করা ভিডিওটার মধ্যে যদি আপনি ইউজ করতে চান, এটাও ইউজ করতে পারেন। মনে করেন আমি একটা এই যে এই ভিডিওটা মনে করেন আমি সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে এই যে যতটুকু চান গ্রুপ কাট করি অংশটুকু নিতে পারেন। এরপরে যদি ক্লিক করে দেন, অডিওটাই চলে আসবে, শুধু ওই ভিডিওটা কিন্তু আসবে না। ওই ভিডিওর অডিওটা এখানে চলে আসবে। এখন আপনি এটা মনে করেন এখানে ইউজ করতে মন চাইলে যদি আপনার প্রয়োজন মনে হয় ইউজ করতে পারেন। এটা আমি ইউজ করতেছি না, আপাতত ডিলিট করে নিচ্ছি। তাহলে এফেক্টের মধ্যে আসলে এখানে কিন্তু আবার অনেকগুলো এফেক্ট আছে, অডিও এফেক্ট, এগুলো ব্যবহার করতে পারেন। যদি না এখান থেকে না আপনি মেমোরির থেকে নেবেন, আপনার স্টোরেজ থেকে নেবেন, তাও পারবেন। এখানে ক্লিক করার পরে এই যে ইনপুটের মধ্যে ক্লিক করলে এই যে এখান থেকে নিতে পারবেন, ভিডিও থেকে নিতে পারেন। তাহলে এটা আমি নিচ্ছি না, ব্যাক চলে আসতেছি। এরপরে এখান থেকে রেকর্ড, যদি না আপনার ভিডিওটা আগে এডিট করা হয়ে গেছে, এখন শুধু ভয়েস ওভার করবেন, তাহলে এই যে রেকর্ডের মধ্যে আসার পর এই যে অ্যালাউ করে দিবেন। এরপরে এখানে রেকর্ড করে নিতে পারবেন। এখান থেকে যদি এই যে এখানে এই জায়গাটাতে ক্লিক করলে এই যে দেখতেছেন রেকর্ড শুরু হইতেছে। এখন কিন্তু ভিডিওটা চলতে থাকবে, আপনি যে কথাগুলো বলবেন এগুলো কিন্তু এখানে ভিডিওর মধ্যে রেকর্ড হইতে থাকবে। এভাবে আপনি ভয়েস ওভার করে নিতে পারবেন। এই যে দেখতেছেন এখানে অডিওটা কিন্তু অলরেডি চলে আসে, এটা আমি রাখতেছি না, ডিলিট করে দিচ্ছি। এভাবে কিন্তু আপনি অডিওর অপশনটা আপনি বুঝে নিতে পারছেন। এরপরে হলো যে স্টিকার মধ্যে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো আবার নতুন করে অনেকগুলো অপশন আবার বের হয়ে আসছে। মনে করেন আপনি একটা এই ভিডিওটার বাবদ কথা বলতেছেন, এখানে মনে করেন কিছু একটা অংশ টার্গেট করে দেখাই দেওয়া লাগবে, তখন স্টিকারের মধ্যে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো এই যে স্টিকার বের হয়ে আসছে। এখানে ক্লিক করলে অলরেডি দেখতেছেন আপনার ভিডিওর ইমেজের মধ্যে চলে গেল যে কোনো একটা স্টিকার। এখানে ইউজ করতে চাইলে মনে করেন এটা ইউজ করতেছি আমি। এই যে এভাবে এরকম যদি কিছু দেখানোর যদি থাকে আপনার, এই যে মনে করেন এইভাবে কিন্তু স্টিকারগুলো ব্যবহার করা হয়। এটা আমি আপাতত ডিলিট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। এরপরে টেক্সটের মধ্যে দেওয়ার পর এখানে কিবোর্ড চলে আসবে।
এখান থেকে আপনারা যেটা এই যে ক্লিক করবেন অলরেডি টেক্সটগুলো চলে আসবে। এরপরে এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই যে কালার, টেক্সটের মধ্যে কিন্তু আপনারা কালারও চেঞ্জ করে নিতে পারবেন, কালার সিলেক্ট করতে পারবেন। এরপরে এখানে নিজে অনেকগুলো ডিজাইন আছে লেখার, এই যে ডিজাইনগুলো আবার ব্যাকগ্রাউন্ড সহ এগুলো এভাবে ইউজ করে নিতে পারবেন। আবার এগুলোর মধ্যে আরও অনেকগুলো কাজ আছে। এই যে টেক্সটটা এখন কিন্তু দেখতেছেন, টেক্সটটা কিভাবে শুরু হচ্ছে, এভাবে আছে, কিন্তু আবার টেক্সটের মধ্যে দিয়ে এখানে এডিটের মধ্যে ক্লিক করলেন, এখানে আবার এই যে এই জায়গাটাতে ক্লিক করলে এটা হলো মানে হলো অ্যানিমেশন। এই যে এরপরে এই যে এখন আমি যেভাবে এই দেখতেছেন যে চিহ্নটা ক্লিক করতেছি ওইভাবে কিন্তু লেখাটা শুরু হইতেছে। এখান থেকে আবার সময়গুলো বাড়ায় কমায় দিতে পারবেন। এই যে আপনি দেখেন কিভাবে লেখাটা শুরু হচ্ছে, কিভাবে শেষ হচ্ছে। এই যে এখানে আবার ইনের মধ্যে দিলেই লেখার শুরুতে এই অ্যানিমেশনটা ব্যবহার হবে। আউটের মধ্যে দিলে লেখার শেষে মানে ভিডিওটা লেখার শেষ হওয়ার সাথে এই অ্যানিমেশনটা ব্যবহার হবে। এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান আছে। এই যে যেভাবে দেখান আপনারা যেভাবে চান ওইভাবে ইউজ করতে পারেন। এই যে ইচ্ছে মতো লেখা ইউজ করে নিতে পারবেন। এই যে এখন দেখতেছেন এই যে লেখাটা কিভাবে শুরু হইতেছে। মধ্যে মনে করেন কোনো একটা এই জায়গাটার মধ্যে এখানে মনে করেন আপনি ব্লার করবেন, তখন স্টিকারের মধ্যে যাবেন। স্টিকারের মধ্যে যাওয়ার পর এই যে ডিটেলের মধ্যে যাবেন, ডিটেলের মধ্যে যাওয়ার পর এই যে এখানে কিন্তু ব্লারের কয়েকটা ধরন দেখা যাচ্ছে, কোন ধরনের কিভাবে ব্লার করবেন। আমি এই যে ডাইরেক্ট ব্লার যেটা আছে ব্লারের মধ্যে দিলাম, যেখানে ব্লার করবেন ওইখানে নিয়ে গিয়ে এটা এভাবে বড় করে নেবেন, জুম করে নেবেন। এখন কিন্তু এই যে ব্লার হয়ে গেছে দেখতেছেন, চেহারাটা কিন্তু এখন এই যে এখন ক্লিয়ার। এই এই স্টিকারটা এখানে দেখা যাচ্ছে অলরেডি, এটা যতটুকু থাকবে অতটুকু ব্লার হবে। এভাবে আপনারা ব্লার করে নিতে পারবেন। ইনশর্টের সব এডিটিং যদি একদিনে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমি ফুল আজকে দেখাতেছি না, অল্প অল্প করি, আমি পার্ট করি। আমি সবগুলো আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করতে থাকবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।